হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া প্রিমিয়ার লিগ অকশনে কিন্তু ক্যামরন গ্রিন 30,50,00,000 টাকা পেয়ে গেল। ঠিকটা উল্টো দিকে মাথিসা পাথিরানা পেয়ে গেল 13 কোটি টাকা এবং লিওন লিভিংস্টন পেয়ে গেল 19 কোটি টাকা। আরে ভাই তোমরা বলবে, আরে ভাই তুমি কি পাগল হয়ে গেছো? তুমি মিনি অকশনে, যেখানে অকশনই হলো না, সেই জায়গাতে কিভাবে ক্যামরন গ্রিন সব থেকে টাকা বেশি পেতে পারে এবং এই প্লেয়ারগুলো কিভাবে টাকা পেয়ে গেল? তো ফ্রেন্ডস, আমি তোমাদের বলে রাখি, প্রতি বছর যেরকম প্রতিনিয়তভাবে মিনি অকশনের আগে একটা মক অকশন হয়, সেই রকমভাবে কিন্তু একটা মক অকশন হয়েছে এবং মক অকশনে কিন্তু দুর্দান্ত আগুন লাগিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স মক অকশনে দুটি প্লেয়ারকে কিনেছে এবং সেই দুটি প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স অকশনে যদি নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু অবভিয়াসলি ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্সের দলটা অবভিয়াসলি ভালো হবে। মক অকশনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দুই প্লেয়ারটিকে নিয়েছে। তার মধ্যে প্রথম প্লেয়ারটি হচ্ছে ক্যামরন গ্রিন। ক্যামরন গ্রিনকে কিন্তু মক অকশনে 30টি প্লেয়ারকে কিন্তু দেখানো হয়েছিল এবং ক্যামরন গ্রিন 30টা প্লেয়ারের মধ্যে সব থেকে বেশি পার্স মানি নিয়েছে এবং আশা রাখা যায় ক্যামরন গ্রিন কিন্তু মিনি অকশনেও কিন্তু সব থেকে বেশি টাকা নিবে এবং 18 কোটি টাকা ওরা পাবে না, কিন্তু সব থেকে বেশি টাকা পেতে চলেছে ক্যামরন গ্রিন। কলকাতা নাইট রাইডার্স মক অকশনে কিন্তু ক্যামরন গ্রিনকে 30,50,00,000 টাকা দিয়ে নিয়েছে। ঠিকটা উল্টো দিকে মাথিসা পাথিরানাকে 13 কোটি টাকা দিয়ে নিয়েছে। লাখনৌ সুপার জায়ান্টস কিন্তু লিওন লিভিংস্টনকে 19 কোটি টাকা দিয়ে নিয়েছে। তো এখান থেকেই বোঝা যায় মক অকশনে যখন এতটা হাড্ডাহাড্ডি ভাবে মক অকশনটা হয়েছে, তো মিনি অকশনটা কত আরো বেহতরিন হবে। ঠিকটা উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্স যেই প্লেয়ারগুলোকে নেওয়া দরকার, ক্যামরন গ্রিন, মাথিসা পাথিরানা ছাড়াও কলকাতা নাইট রাইডার্সকে একটি ফরেন উইকেট কিপার ব্যাটসম্যান লাগবে। সেই জায়গাতে কিন্তু মক অকশনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু জনি বেস্টোর পিছনে ভেগেছিল এবং কলকাতা নাইট রাইডার্স জনি বেস্টোর পিছে না ভেগে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অবভিয়াসলি কিন্তু জেমি স্মিথের পিছনে ভাগা উচিত। তার কারণ ইও ট্যালেন্ট প্লেয়ার এবং এই প্লেয়ারটা কিন্তু ডমিনেট অনেকটাই করতে পারবে। যেরকমটা রাসেল 13 বছর এবং এতটা সাল খেলে এলো কলকাতা নাইট রাইডার্সের দল হয়ে যদি ভালো পারফর্ম করতে পারে জেমি স্মিথ, তাহলে কিন্তু জেমি স্মিথ অবশ্যই একটা ভালো কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার ব্যাটসম্যান হতে পারে এবং ফিউচারে কলকাতা নাইট রাইডার্সের কাছে একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান হতে পারে। তো মক অকশনে কলকাতা নাইট রাইডার্স এই দুই প্লেয়ারকে কিনলো এবং কলকাতা নাইট রাইডার্সকে তোমাদের মতামতে কি, কোন প্লেয়ারগুলো কিনা উচিত? মক অকশনে তো পাথিরানা এবং ক্যামরনকে কিনলো এবং আর কোন কোন প্লেয়ারগুলো কিনা দরকার ছিল এবং মিনি অকশনে কোন কোন প্লেয়ারগুলো কিনা দরকার আছে কলকাতা নাইট রাইডার্সকে? তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।